নমস্কার বন্ধুরা, শর্মিষ্ঠা সুইডেন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আর রান্নার কিছু নিয়ে আসিনি। আজকে আমি নিয়ে এসেছি গ্লাস কেক। ছোট ছোট বাচ্চাদের এই কেক খুবই পছন্দের। আর যখন বাচ্চাদের বার্থডে পার্টি হয়, তো আমরা যদি এরকম গ্লাস কেক বানিয়ে সব বাচ্চাদের দিতে পারি, তো ওদেরও খুব ভালো লাগবে আর আমাদেরও দিয়ে খুব আনন্দ পাবো। আজকের আমি তাই গ্লাস কেক কীভাবে করতে হয় সেটা আমি এর মধ্যে দেখিয়েছি। এবারে দেখে নেব কিভাবে আমি এই গ্লাস কেক করেছি। খুব সহজভাবেই করা যায় আর বাচ্চাদের খুব মনের মতন একটা জিনিস প্রেজেন্ট করে দেওয়া যায়। তাই আমি আজকে গ্লাস কেক এনেছি। নর্মালি আমরা স্পঞ্জ কেক বানিয়ে নেব। প্রথমে চকলেট কেক হোক, স্ট্রবেরি কেক হোক, ম্যাঙ্গো কেক হোক, আমরা একটা করে স্পঞ্জ কেক বানিয়ে নেব। আমি আজকে চকলেট কেক দিয়ে গ্লাস কেক বানিয়েছি। এই দেখুন, আমি কেক বানিয়ে আমি মধ্যিখান দিয়ে স্লাইস করে নিয়েছি। তারপরে আমি কাটার দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। যদি কাটার না থাকে, আপনারা ছোট ছোট বাটির সাহায্যে এরকম গোল গোল করে কেটে নিতে পারেন। আমি যে কেকটা বানিয়েছি সেটা চকলেট কেক ছিল, আর আমি 4টে লেয়ার বার করেছিলাম। প্রত্যেকটাতেই আমি এরকম করে গোল গোল করে কেটে নিয়েছি। এই দেখুন। আর এই যেগুলো বেরিয়ে রইল ছোট ছোট এই টুকরোগুলো, এইগুলো দিয়ে আমরা রাম বল বানাতে পারি বা কোনো চকলেটের ডেকোরেশনের কাজে লাগাতে পারি যখন আমরা কেক করি। এই দেখুন, আমি গোল গোল করে কেটে নিয়েছি। এই দেখুন, প্লাস্টিকের গ্লাসের মধ্যেই কিন্তু আমি অ্যারেঞ্জ করেছি। প্রথমে আমি কি করেছি, যে গোল গোল করে কেটে রেখেছিলাম কেকগুলো, সেইগুলো আমি প্রথমে দিয়ে দিলাম। এরপর আমি কি করেছি, একটা বাটির মধ্যে চিনির রস করে নিয়েছি, 2-3 ফোঁটা চকলেট এসেন্স দিয়ে দিয়েছি। আপনারা যদি ম্যাঙ্গো করেন তাহলে ম্যাঙ্গো এসেন্স দেবেন। এবারে আমি একটা ব্রাশের সাহায্যে ঠিক যেরকম কেকের ওপরটা একটু সফট করে নিই জল ছড়িয়ে, মানে চিনির রস দিয়ে, ঠিক এখানেও আমি সফট করে নিচ্ছি ওপরটা, যাতে ফ্লেভারটা আরও ভালো স্পঞ্জের মধ্যে চলে যায়। এবারে আমি গানাশ তৈরি করে নিয়েছিলাম চকলেট আর ফ্রেশ ক্রিম দিয়ে, আর হুইপ ক্রিমের মধ্যে মিশিয়ে আমি চকলেট মুস তৈরি করে নিয়েছি। এবারে আমি ওপর থেকে একটা স্টার নজেল দিয়ে কভার করে দিলাম। দেখুন, ঠিক এইভাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, বাচ্চাদের খুব ফেভারেট হয় এটা গ্লাস কেক। আর ওপর থেকে দিয়ে দিলাম স্ট্রবেরি ক্রাশ। চকলেটের সঙ্গে স্ট্রবেরিটা ভীষণ ভালো যায়, তাই আমি স্ট্রবেরি ক্রাশ দিয়েছি। আপনারা এর মধ্যে ব্লুবেরিও দিতে পারেন বা অরেঞ্জ ক্রাশ দিতে পারেন। ওপর থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। এই দেখুন, ঠিক এইভাবে। এরপর চকো চিপস দিয়ে দিলাম। বলতে পারেন এটা একটা ছোট্ট কেক। কেকের মধ্যে যা যা যায় ঠিক এর মধ্যেও ঠিক সেই জিনিসগুলোই গেছে। ওপর থেকে আমি ক্রাশের পরেই আমি দিয়ে দিলাম চকো চিপস। এই দেখুন, কি দারুণ দেখতে লাগছে, তাই না বন্ধুরা? এরপর আমি আবার একটা স্পঞ্জ কেকের পিস এর ওপরে দিয়ে দিলাম, যেগুলো আমি গোল গোল করে কেটে রেখেছিলাম। সবকটাতে দেওয়া হয়ে গেছে। আবার একইভাবে চিনির সিরাপ ওপরটা দিয়ে দেবো, যাতে স্পঞ্জটা নরম হয়। এই দেখুন, আমার দেওয়া হয়ে গেল। এরপর আমি আবার এর ওপর থেকে ক্রিম দেব। যেই মুসটা আমি বানিয়ে রেখেছি হুইপ ক্রিম, সেটা দিয়ে দেবো। আপনারা যে কোনো ফ্লেভারের করতে পারেন, ম্যাঙ্গো, স্ট্রবেরি, বাটারস্কচ, সব কিছুই এরকম গ্লাস কেক করে বাচ্চাদের পরিবেশন করতে পারেন। খুব খুশি হয়ে ওরা খাবে। এই দেখুন, আমি সব গ্লাস কেকে
আমি ওপর থেকে মুসটা দিয়ে দিয়েছি। এরপর আমি, আপনারা ক্রাশও দিতে পারেন বা টুটি ফুটিও দিতে পারেন, তো আমি এখানটায় টুটি ফুটি দিয়েছি। রেড আর গ্রিন টুটি ফুটি ছড়িয়ে দিয়েছি। এর ওপর দিয়ে আপনারা ক্রাশও দিতে পারেন। আমি এক লেয়ারে দিয়েছি ক্রাশ আর এক লেয়ারে দিলাম টুটি ফুটি। আপনারা এতে চকলেট গানাশও দিতে পারেন ওপর থেকে পাতলা করে, মানে চকলেট আর ফ্রেশ ক্রিম গরম জলের ওপর রেখে পাতলা করে সেই সিরাপ, ওটাও একটা চকলেট সিরাপ হয়ে যায়, সেটা এর উপরে ছড়িয়ে দিতে পারেন। ব্যাস, আমি টুটি ফুটি দিয়ে দিলাম। এরপরে আমি আবার একটা লেয়ার দিলাম, মানে আমি 3টে লেয়ার দিয়েছি। এই যে গোল গোল করে যে কেটে রেখেছি, আমি 3টে করে স্পঞ্জ এক একটা গ্লাসে দিয়েছি। এই দেখুন, সবকটা দেওয়া হয়ে গেছে। আবার একই প্রসেসিংয়ে আমি দেব, চিনির সিরাপ একটু করে ছড়িয়ে দেব, তারপরে আবার ক্রিম লাগাবো। এটা হচ্ছে লাস্ট লেয়ার, মানে লাস্ট দেওয়া। এই দেখুন, আমি চিনির সিরাপ দিয়ে দিলাম সব কিছুর মধ্যে। আর এই যে সিরাপটা করেছি, এই সিরাপের মধ্যে আপনারা যেই ফ্লেভারের কেকের গ্লাস কেক বানাবেন সেই ফ্লেভারটা এর মধ্যে দিতে হবে। আমি চকলেট বানাচ্ছি তাই চকলেটের ফ্লেভার দিয়েছি, আপনারা ম্যাঙ্গো বানালে ম্যাঙ্গোর ফ্লেভারটা দেবেন। এই দেখুন আমি দিয়ে দিয়েছি। এরপর লাস্ট আমি ক্রিমের ওপর থেকে মুসটা দিয়ে দিলাম। দেখুন, এই যে ক্রিমটা দিয়ে আমি পুরো ভরাট করে দিলাম। যে কোনো ডিজাইন আপনারা করতে পারেন, স্টার নজেল দিয়ে হোক বা অন্য কোনো নজেল দিয়েও আপনারা ওপরটা ডেকোরেশন করতে পারেন। স্টার নজেল দিয়ে নানা রকম ডিজাইন তৈরি করা যায়, বা আপনারা রোজের যে নজেলটা হয় সেই রোজের নজেল দিয়ে রোজ তৈরি করে এর ওপর বসিয়ে দিতে পারেন। আমি মোটামুটি 10খানা গ্লাস কেক তৈরি করেছি। এরপরে আরও কটা করেছিলাম। এই দেখুন আমার রেডি হয়ে গেছে। এর ওপর থেকে এবারে আমরা দিয়ে দেবো চকো চিপস। আপনারা টুটি ফুটিও দিতে পারেন, বাট যেহেতু এটা চকলেট গ্লাস কেক ওই জন্য আমি টুটি ফুটিটা ভেতরে দিয়েছি আর ওপরে দিয়েছি চকো চিপস। বাচ্চাদের ভীষণ ফেভারিট, আপনারা জানেন। ওপর থেকে চকো চিপস দিয়েছি আর দিয়েছি স্ট্রবেরি ক্রাশ। দেখুন আমার সবকটাই দেওয়া হয়ে গেছে। এরপর আমি স্ট্রবেরি ক্রাশ দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো চকো চিপস। এই দেখুন আমি চকো চিপসটা দিয়ে দিলাম। কি সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা? আপনারা যে কোনোভাবেই ডিজাইন করতে পারেন, বাচ্চাদের ভীষণ ভালো লাগে। একরকম ধরতে গেলে কেকই এটা, যেমন পেস্ট্রি আমরা খাই ঠিক সেরকমই। আর গ্লাসের মধ্যে যেহেতু নিজের মতন করে খেতে পারবে, আর কোনো রকমভাবে অসুবিধা হবে না, চামচ দিয়ে কাটি কাটি খেতে পারবে। আপনারা এরম করে ছোট্ট কোনো বাচ্চাদের পার্টি হলে, গেট টুগেদার হলে বা বার্থডে পার্টি হলে আপনারা এরকমভাবে গ্লাস কেক বানিয়ে দিতে পারেন, বাচ্চাদের খুব এনজয় করে খাবে। আমি ওপর থেকে একটা করে চকলেটের করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এই দেখুন চকলেটের পিস আমি দিয়ে দিয়েছি। ব্যাস, আমার রেডি হয়ে গেছে গ্লাস কেক, চকলেট গ্লাস কেক বা মুস কেক, যাই বলতে পারেন, আমি তৈরি করে ফেলেছি। আর এরপরে আমি আরও সুন্দর করার জন্য একটা করে চেরি লাগিয়ে দিয়েছি। কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই জানাবেন। এরকম করে ছোট বাচ্চাদের খুব খুব ভালো লাগবে এরকম ডেকোরেশন করে আপনারা যদি দিতে পারেন। আমি এরকমভাবে ডেকোরেশন করে দিয়েছি, দেখুন। ব্যাস, আর কি তৈরি করে ফেললাম গ্লাস কেক। কত সহজে হয়ে গেল বন্ধুরা। প্রথমে চকলেটের একটা কেকের স্পঞ্জ দিয়েছি, তারপরে ক্রিম দিয়েছি, তারপরে চকো চিপস দিয়েছি, ক্রাশ দিয়েছি, আবার এরকম করে একটার পর একটা লেয়ার তৈরি করেছি। আর মধ্যিখানে আমি চিনি সিরাপ দিয়ে স্পঞ্জটাকে সফট করেছি। আগামী দিনে আমি কিছু বেকিংয়ের রেসিপি নিয়ে চলে আসব। আজকে তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। কেমন? নমস্কার বন্ধুরা, টাটা।